নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা তো আলুর চপ, ভেজিটেবিল চপ, ডিমের চপ, এমনকি আরও অনেক রকমের চপ খেয়েছেন, কিন্তু কখনো কি এইরকম পটলের চপ খেয়েছেন? এটা খেতে দারুণ টেস্টি হয়। এটা শুধু বা মুড়ির সাথে খেতে দারুণ লাগে। আর এই টেস্টি চপগুলো ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে, আর যে একবার খাবে তো আবারও খেতে চাইবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক পটলের চপের রেসিপিটা। তো পটলের চপ বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি ছোটা পটল। এই পটলের আমি দুই প্রান্তে কেটে দিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি পটলের উপরে খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব। তো একই রকমভাবে আমি সমস্ত পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমার সমস্ত পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে এবং ধুয়েও নিয়েছি। এবার এই পটলগুলোকে আমি একটা ছুরি দিয়ে সমান দুভাগ করে কেটে নেব। তো বন্ধুরা, আমি এখানে পটলের চপ বানানোর জন্য ছোটা পটল নিয়েছি। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি পটল নিয়ে চপ বানাবেন। তো আমার সমস্ত পটলের দুভাগ করে কাটা হয়ে গেছে। এবার আমি পটলের মাঝে যে শাঁসটা রয়েছে এটা এই ছোট চামচ দিয়ে বার করে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি সমস্ত পটলের শাঁসটাই বার করে নেব। তো পটলের শাঁসগুলো বার করা হয়ে গেছে। এবার আমি এই শাঁসটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। তো এবার আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে, এবার এটাকে আমি রেখে দেব। এবার এই পটলের খোলগুলোতে আমি সামান্য লবণ মাখিয়ে নেব। তো লবণ মাখানো হয়ে গেলে আমি এটাকেও রেখে দেব। এদিকে আমি পটলের চপের পুর বানানোর জন্য একটা বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এবার এটাকে আমি একটু ভেঙে দিচ্ছি হাত দিয়ে। তো ভাঙা হয়ে গেলে এটাকেও রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি তুলে দেব সেই পটলের শাঁসগুলো। এবার একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার ঠিক এইরকমভাবে ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও এর সাথে আমি একটু ভেজে নেব। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, আর দেবো 4টে কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা, আমি আদা রসুনটা গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। এবার এই সব কিছু আমি নাড়াচাড়া করে নেব। তার আগে দিয়ে দেবো সামান্য লবণ। তো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়ো, আর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই মতো লঙ্কার গুঁড়োটা দেবেন। ওই এটাকেও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো। জিরেটাও আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটাকে আমি লোতে করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তো এটাকে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। তো এবার এই মশলাটা আমি ভেঙে রাখা আলুর মধ্যে দিয়ে দেব। তো এটাকে আমি এবার ঠান্ডা করতে দেব। এদিকে পটলের চপ বানানোর জন্য আমি একটা বেসনের ব্যাটার তৈরি করব। সেই জন্য একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো বেসন। এই বেসনে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো সামান্য হলুদের গুঁড়ো। তবে এগুলোকে আমি শুকনো অবস্থায় একটু মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 25 গ্রামের মতো সুজি। সুজিটা দিলে পটলের চপের উপরের অংশটা বেশ মুচমুচে হবে। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব।
তবে ব্যাটারটা খুব ঘন বা খুব পাতলা করব না। এবার এই ব্যাটারটা আমি একটু হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো ফেটানোর পর আমি এটাকে ঢেকে রাখব। এদিকে আমি আলুর পুরটা রেডি করব, সেই জন্য এর সঙ্গে আরও দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ চাট মশলা। চাট মশলাটা দিলে এই পুরটা আরও মুখরোচক হবে। আর দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। এবার সব কিছু ভালো করে মেখে নেব। তার সঙ্গে আমি আরও দিয়ে দিচ্ছি সামান্য লবণ, কেননা আমি একটা আলু দিয়েছিলাম, সেই জন্য লবণটা দিয়ে আবারও আমি আলুটাকে ভালো করে মেখে পুরটা রেডি করে নেব। তোমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে অল্প অল্প পুর দিয়ে পটলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে সেট করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পটলগুলো পুর দিয়ে সেট করে নেব। তো বন্ধুরা, এইরকমভাবে আমার সমস্ত পটলগুলো সেট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। তেলটাকে আমি কড়ার চারদিকে একটু লাগিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পুর ভরা পটলগুলো আমি হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, কিছু পটল দেওয়ার পর আমি মিনিট খানেকের জন্য ঢেকে দিচ্ছি। আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। মিনিট খানেক পরে বন্ধুরা আমি আবার পটলগুলোকে অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব। তো বন্ধুরা, এই পুর অবস্থায় পটলগুলো আপনারা ভাজতেও পারেন, নাও পারেন। তো এবার এই পাশটা উল্টে নিয়ে এবার আমি এগুলোকে তুলে নেব। তো এই পটলের চপগুলো বানাতে হয়তো একটু বেশি সময় লাগছে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমার এইভাবে সমস্ত পটলগুলো ভেজে নেব। তো আমার সমস্ত পটল পুর সহ ভাজা হয়ে গেছে। এবার আমি সেই বেসনের ব্যাটারের ঢাকাটা খুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য বেকিং সোডা। তো বেকিং সোডাটা দেওয়ার পর আমি ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি দেখতে পাচ্ছি ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে, কেননা সুজিটা ফুলে উঠেছে। আরও একটু জল দিয়ে আমি ব্যাটারটা ঠিক রেডি করে নেব। খুব পাতলা বা খুব ঘন করব না, ঠিক এইরকমভাবে ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেছে। তো এবার গ্যাসেতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল। বেশ বেশি পরিমাণেই আমি রিফাইন তেলটা দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার বেসনের পটলগুলো ডুবিয়ে তেলের মধ্যে ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। তো এক পাশটা সেট হয়ে গেলে আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব। আঁচটাকে মিডিয়ামে করে দেব। তো অন্য পাশটা উল্টানোর পর আরও কিছুক্ষণ আমি এইভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার ঠিক পটলের চপগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা। তো এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আশা করি আপনাদের এই পটলের চপ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়ির সবাইকে এভাবে পটলের চপ বানিয়ে খাওয়াবেন। সবার ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার সমস্ত পটলগুলো ভাজা হয়ে গেছে।